2021 সালের 9 জুন রাতে চিত্রনায়িকা পরিমণি, তার সহযোগী ফাতেমাতুজ্জান্নাত বনি ও জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমকে নিয়ে যান বোট ক্লাবে। শুরুতে ওই রাতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি যদিও এরপর যত দিন গিয়েছে একের পর এক ঘটনার অভিযোগ ঢালিউডের আলোচিত এই নায়িকার বিরুদ্ধে গিয়েছে। উল্টো ব্যবসায়ী নাসিরের করা হত্যা চেষ্টা আর মানহানি মামলার জেরে জেলও খেটেছেন। ওই রাতের ঘটনায় শুটিং স্পটের পাশাপাশি নিয়মিত আদালত পাড়ায় যেতে হয়েছে পরীকে। কলকাতায় নতুন সিনেমা নিয়ে ব্যস্ত পরীর জন্য খারাপ খবর। ব্যবসায়ী নাসিরের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত, যেখানে তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে প্রতিবেদনে। যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ, সেটা যদি আমার গলায় লাগতো হয়তোবা আমি মারাও যেতে পারতাম। আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষতবিক্ষত চেহারা থাকতো। মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল, সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। তার আগে তো সে অ্যাস্ট্রে, গ্লাস এগুলো মেরেছে আমার মাথায় এবং বুকে লাগছে। ওই রাতেই আমি হসপিটালাইজড ছিলাম এবং ওই রিপোর্টগুলো পিবিআই কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং তার সত্যতা পেয়েছে। আর আপনারা জানেন যে এত বড় একটা ক্লাবের মধ্যে এই ধরনের ঘটনা যে নালিশ সে করেছিল সেটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। ইতিপূর্বে এটা প্রমাণ হয়েছে, ওই কোর্টও সেটা বলেছে। আর একটা কথা বলতেই হয় যে আসলে আমি বলির পাটা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা আসে এরকম একটা বিষয় ছিল। মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, বিষয়টা এরকম। আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন নাই, বরং উল্টা আমাকে চার্জশিট। আসলে ওখানে কিন্তু আসলে আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না। তা দুর্ভাগ্যজনক হয়েছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব। চার্জশিটে বলতে এই তদন্ত প্রতিবেদনে মোটা থেকে বলা আছে উনি ওখানে যে অনধিকার প্রবেশটা করেছে এবং ভাঙচুর করেছে, আর ওখান থেকে উনি অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চেয়েছিল, এই বিষয়গুলো আসছে। যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না চাওয়াতে উনি রেগে যায়, ক্ষিপ্ত হয়। আর যেহেতু উনি ওই সময়ে অলরেডি উনি ড্রাঙ্ক ছিল, এটা ওই রিপোর্টেও আসছে। যেটা নারী শিশু মামলা উনি করেছে সেই রিপোর্টেও এসছে যে উনি ড্রাঙ্ক ছিল। আর এই রিপোর্টেও সেটা বলেছে যে এই ড্রাঙ্ক অবস্থায় উনি ওখানে ভাঙচুর করেছে, ভাঙচুর করে এই ওনাকে এইগুলা ছুঁড়ে মেরেছে, উনি আহত হয়েছে। শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, আর ওনার বোন বনি, আর একজন আছে জিমি। তো বনিকে মামলার প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে, জিমি আছে সাথে, অর্থাৎ শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। তো আমরা বলছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ আদালত এই মর্মে বলছে, আদেশ হবে মর্মে ফাইলটা রেখেছে। প্রতিবেদন দেখে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমকে সমন জারি বা ওয়ারেন্ট জারি করা হয়েছে। চার্জশিট না, তদন্ত প্রতিবেদন এসেছে। তদন্ত প্রতিবেদনটা আমরা এখনো দেখিনি, দেখলে তারপর আমরা বলতে পারবো। আর কোর্ট এখনো মামলাটা আমলে নেন নাই। তদন্ত প্রতিবেদন আসছে, কোর্ট যদি তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্য উপাত্ত এখানে আসে তবেই মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না। আসলে মামলাটা এখনো আমলেই নেওয়া হয় নাই, ফলে এখানে কোনো ধরনের কোনো ট্রায়ালই এখনো শুরু হয় নাই। মামলা আগে আমলে নিবেন, কোর্ট আগে আমলে নিবেন, দেন বাকি কথা হবে। কোর্ট মামলাটি আমলেই নেয় নাই, ফলে এখানে কোনো কিছুই শুরু হয় নাই ধরে নিতে পারেন। মিডিয়ায় বিষয়টা নিয়ে যেভাবে রিপোর্ট হচ্ছে
এটা খুব মানে সাধারণ, যেহেতু পরিমণীয় মিডিয়া কেন্দ্রিক ব্যক্তি, যার কারণে মিডিয়ায় বিভিন্নভাবে বিষয়টি আসছে। তবে আমি মনে করব যে মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে সংযত হওয়া প্রয়োজন, যেহেতু মামলাটা এখনো আমলে নেওয়া হয় নাই, তো ওইভাবে প্রচারণায় না যাওয়াই উচিত। জারিয়াত নিশি, 1 টাকার খবর।